আসসালামু আলাইকুম, আশা করি সকালে ভালো আছেন। আজকে আমরা বিয়োগ শিখব একটু অন্যভাবে, মানে যেভাবে করি ওইভাবে, বাট একটু অন্যভাবে চিন্তা করব। বিষয়টা দেখেন, এখানে কি আছে, যদি উপরে নিচে ছোট সংখ্যা, নিচে যদি বড় সংখ্যা থাকে, তখন 3 আমরা কি ধরি 13। 13 থেকে আমরা 9 বাদ দিই, তাই না? 13 থেকে 9 বাদ দিলে কত? 4। ঠিক আছে, আমরা এইভাবে না করে একটু অন্যভাবে করতে পারি। কি করবো আমরা? আমরা দেখবো নিচে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটাকে 10 বানাইতে কত লাগে, কত যোগ করতে হয়? 9-এর সাথে কত যোগ করলে 10 হবে? 1 যোগ করলে কত হবে? 10 হবে। তখন আমরা উপরের সংখ্যার সাথে ওই যে সংখ্যাটা মিলে 10 হয় ওই সংখ্যাটা যোগ করবো। 3 আর 1 কত? 4। দেখলাম আমি 4, হাতের 1 এখানে আসলো, কত? 2 হয়ে গেলো 3। 6 থেকে 3 বাদ দিলে 3, 5 থেকে 3 বাদ দিলে 2। তাহলে এটা আনসার এত। একইভাবে দেখেন, এটা হচ্ছে ছোট সংখ্যা, এটা বড় সংখ্যা 8 আছে, তাহলে 10 হতে কত লাগবে? 2। উপর সংখ্যার সাথে 2 যোগ করো, 2 আর 2 যোগ করলে কত হবে? 4। হাতের 1 এখানে আসলে কত হলো? 6। 8 থেকে 6 বাদ দিলে কত? 2। 7 থেকে 3 বাদ দিলে 4। এটাই হচ্ছে উত্তর। একভাবে দেখেন, এটাতে কি করতে পারি, দেখেন এখানে আছে 5, এখানে আছে 7, তাহলে 7 10 হইতে কত লাগবে? 3। তাহলে 5 আর 3 যোগ করলে কত হবে? 8। আর হাতের এখানে আসছে কত? 5, আর হাতের 1 আসছে, তাহলে কত হবে? 6। 6 আর 10 হইতে কত লাগবে? তাহলে 4 লিখলাম এখানে 4, তাহলে 2 আর 4 কত? 6। হাতের আবার এখানে 1 আসছে 4, 5 থেকে 4 বাদ দিলে 1। তাহলে এটাই হচ্ছে আমার আনসার। আশা করি বুঝতে পারছেন। এরপর একটু দেখেন, এখানে হাতে নেওয়ার পরে 10 হইতে যত বাকি থাকে ওই সংখ্যাটা উপরে লিখতে হবে। যেমন হাতের 1 এখানে আসছে, 5 হয়ে গেছে কত? 6। তাহলে এখানে 6 হইলে 10 হইতে লাগে 4, 2 আর 4 6 এখানে লিখছি, আর হাতের 1 এখানে আসছে 4 হয়েছে, 5 4 বাদ দিয়ে 1। আশা করি বুঝতে পারছেন।